ওই সমস্ত এলাকা থেকে যে নাগরিকদের যে রিপোর্টগুলো হচ্ছে যে প্রিপেড আসলে জনগণের খারাপ উপরে মরার ঘাটতি। এমনিতেই আমরা এই যে প্রতি বছরের জুন জুলাই মাসে যে ভুতুরে বিল, সেই ভুতুরে বিলের যন্ত্রণায় অতিষ্ঠ। এর মধ্যে যদি আবার প্রিপেড মিটার হচ্ছে স্থাপন করা হয়, তাহলে এটা আসলে বলা চলে এক প্রকার বাংলাদেশ এমনিতে একটা উন্নত দেশ, এই দেশের প্রায় 60% মানুষ কি বলে এটা শুধুমাত্র স্বশিক্ষিত, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। এই প্রিপেড মিটার সম্পর্কে নানান ধরনের কি আছে, আলোচনা আছে যে প্রিপেড মিটার বলা চলে যে যদি 1000 টাকা আমরা কার্ড ধরি তাহলে সেখানে আসে 714 টাকা। ফলে এমনিতেই ধরেন প্রতি 1000-এ 200-এর উপরে টাকা কেটে নেওয়া হচ্ছে। নানান ধরনের ভর্তুকি আছে, নানান ভাবে হচ্ছে কাটা হয়। যেমন আজকে রাতে যদি আমি কার্ড টাকা ভরি তাহলে পরের দিনই সেই টাকা শেষ হয়ে যাচ্ছে। বলে এই যে এই ধরনের যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলা যদি মোকাবেলা বাংলাদেশে করা সম্ভব না। বাংলাদেশে নানান ধরনের সমস্যা আছে। ফলে এই কি বলে উন্নয়নশীল দেশে এই মুহূর্তে নাগরিকদের উপরে যে প্রিপেড মিটার স্থাপনের পরিকল্পনা করতেছে, সেই পরিকল্পনাটা বন্ধ করা উচিত। রংপুরে, লালমনিরহাট এবং সিলেট থেকেও প্রিপেড মিটার সম্পর্কে নাগরিকদের নানান ধরনের অভিযোগ আছে, এমনকি হাইকোর্টে মেবি একটা রিটও আছে। ফলে বিদ্যুৎ বিভাগ কেন হচ্ছে জনগণের উপরে প্রিপেড মিটার চাপানোর চেষ্টা করতেছে, সেটা ডিপিডিসি সহ যারা এই ধরনের তৎপরতায় জড়িত আছে তারাই বলতে পারবে। তবে নারায়ণগঞ্জের বিশেষ করে আপনার মাঝদের এলাকায় যে ঘটনাটা ঘটছে, নারায়ণগঞ্জের নাগরিকরা এই প্রিপেড মিটার চাচ্ছে না। ফলে প্রিপেড মিটার মাঝদারে যখন লাগাতে যায় ওই মাঝদারের নাগরিকরা সেটাকে প্রতিহত করে। ফলে যেহেতু নাগরিকরা চাচ্ছে না বা নারায়ণগঞ্জের জনগণ চাচ্ছে না, যেটা নাগরিকরা চায় না সেটা কেন জোর করে নাগরিকের উপরে চাপাই দিতে হবে, সেই বিষয়টা আসলে বুঝলাম না। তো আমি আপনার কাছে আবেদন জানাই, আপনি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই দাবিটা, নারায়ণগঞ্জের মানুষের যে দাবি প্রিপেড মিটার অনতিবিলম্বে বন্ধ করতে হবে। রাতের আধারে যে আপনার কি বলে যে মিটার সংযোগের জন্য যে লাইনটা কাজ করা হয়, রাতের আধারে কেন হচ্ছে এই ধরনের কাজগুলো করবে, সেটা আমার প্রশ্ন। যদি আপনার এটা জনগণের জন্য ভালোই হয় তাহলে অবশ্যই সেটা দিনের আলোতে এবং নারায়ণগঞ্জের যে সাধারণ নাগরিক আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এই ধরনের কর্মসূচি নিতে হবে। অন্যথায় এটা বন্ধ করতে হবে। যদি প্রিপেড মিটার নারায়ণগঞ্জ সদরে লাগানোর যে তৎপরতা ডিপিডিসি করতেছে সেটা যদি বন্ধ না করে, আমার কাছে মনে হয় যে পরিস্থিতি তৈরি হবে, নারায়ণগঞ্জের মানুষ চাচ্ছে না, মানে নারায়ণগঞ্জের ইতিহাস সম্পর্কে, নারায়ণগঞ্জের জনগণের সম্পর্কে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আছে। ফলে নারায়ণগঞ্জ কিন্তু প্রতিরোধের শহর। ফলে নারায়ণগঞ্জের মানুষ যদি এটা প্রতিরোধ করতে চায়, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটার জন্য দায়ী থাকবে অবশ্যই ডিপিডিসি সহ এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছে ওই ধরনের প্রতিষ্ঠানগুলো। ফলে আপনার কাছে দাবি প্রিপেড মিটার নারায়ণগঞ্জ সদরে লাগানোর যে জায়গাটা আছে সেটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আর নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরির জেলা থেকে বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত করার যে দাবিটা, এটা আজকে প্রথমই নয়, আমরা নারায়ণগঞ্জবাসী প্রায় বেশ কয়েক বছর যাবত এই দাবিটা তুলে আনছি। বাংলাদেশের রাজস্ব খাতের দ্বিতীয় বৃহত্তম যে জেলাটা, সেই জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু আমরা দেখি যে সকল দিক থেকে নারায়ণগঞ্জকে কিভাবে অবহেলা করা হয়, নারায়ণগঞ্জকে কিভাবে পিছিয়ে রাখা হয়। ফলে নারায়ণগঞ্জ একদিকে রাজস্ব খাতে সর্ববৃহৎ দ্বিতীয় জেলা হিসেবে যেমন আয়কর দিচ্ছে, কর ট্যাক্স দিচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে নানান ধরনের সুবিধা থেকে নারায়ণগঞ্জ বঞ্চিত হচ্ছে। নারায়ণগঞ্জে একটা মেডিকেল কলেজ, হাসপাতাল নাই, নারায়ণগঞ্জে একটা ভালো বিশ্ববিদ্যালয় নেই। ফলে নারায়ণগঞ্জের মানুষের যে দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে আপনারা অবশ্যই একমত পোষণ করবেন। অনতিবিলম্বে নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির যে জেলা, সেই জেলায় উন্নীত করার দাবিটা আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি রাখছি। ধন্যবাদ।